আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সময়োচিত। যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে। সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়া বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশের 14-15 মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া। প্রায় 15 মাসে চুপ করছি এখন, তাই না? নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। চিন্তা করে, একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটি দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো সেতু নাই, কোনো ব্রিজ নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করবো না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারকে? আমার কোনো প্রত্যাশা নাই, কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে, কারণ তাদের কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি ওগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে, শেষ পর্যন্ত যাহা সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় মবক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাল বললো কি গাছ যেন, অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপি করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যা দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয়, কিন্তু আমাদের